আমি এই বংশের মেয়ে হয়ে কেন গরু পালন করলাম, আমি কি ফার্ম পরিচালনা করতে পারবো, আমি একজন মহিলা মানুষ হয়ে মানুষ নানান কথা বলেছে। আজকে কথা বলবো এমন একজন নারী সম্পর্কে যে শুরু করেছিল একটা গরু দিয়ে শুধু বাচ্চার দুধের জন্য। আজ তার খামারে 60টি গরু, 1 লাখ থেকে 9 লাখ টাকার গরু, এমনকি একটা গরুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। শুনতে অবাক লাগছে, গল্পটা আরও অবাক করবে। কারণ এই মানুষটা যখন শুরু করেছিল, সমাজ বলেছিল এই বংশের মেয়ে হয়ে গরু পালন করবে, মানুষ বলেছিল মহিলা মানুষ কি ফার্ম চালাতে পারবে, লোকে হেসেছিল, কথা বলেছিল, কটূক্তি করেছিল, কিন্তু সে থামেনি, কিন্তু সে রুখেনি, কিন্তু সে ঝুঁকেনি। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল আকাশ। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ঝালকাঠির রাজাপুরের নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলার। 2022 সাল, করোনার ধাক্কা সবে কাটছে, সারা দেশ তখনও ক্ষতি কাটিয়ে উঠছে। ঝালকাঠির রাজাপুর উপজেলা। ফারিয়া আক্তার ইলা একজন সাধারণ গৃহবধূ, স্বামী প্রবাসে, সংসার একা সামলান তিনি। একটা ছোট্ট বাচ্চার জন্য তাজা দুধের কথা মাথায় এলো, ভাবলেন একটা গরু রাখলে কেমন হয়। শখের বসে একটা গরু কিনলেন, কিন্তু সেই একটা গরু ফারিয়ার জীবনটাই বদলে দিল। গরু থেকে দুধ আসছে, বাছুর আসছে, আর সাথে আসছে একটা চিন্তা। যে স্বপ্ন দেখে সে ঘুমায় না, যে সুযোগ চেনে সে থামে না, যে লক্ষ্য ঠিক করে সে হারে না। ফারিয়া ঠিক করলেন শুধু শখ না, এবার সত্যিকারের উদ্যোক্তা হবেন, একটা খামার গড়বেন, ফাহিয়ান অ্যাগ্রো ফার্ম। কিন্তু সিদ্ধান্তটা নেওয়া যত সহজ, পথটা তত কঠিন ছিল। ফারিয়া নিজে বলেছিলেন, আমি যে বংশের মেয়ে, এই বংশের মেয়ে হয়ে আমি গরু পালন করলাম কেন, আমি কি ফার্ম পরিচালনা করতে পারবো। একজন মহিলা মানুষ নানান কথা বলছে, শুনুন এই কথাগুলো। আমি যখন এই পথে নেমেছি অনেক বাধা বিঘ্ন পেরোতে হয়েছে। মূলত আমি যে বংশের মেয়ে, আমি এই বংশের মেয়ে হয়ে আমি এই পথে ঝুঁকেছি, আমি একজন নারী উদ্যোক্তা হয়েছি, আমি গরু পালন করতেছি। কেন গরু পালন করেছি, কিন্তু আমি থেমে যাইনি। আমি আমার লক্ষ্য উদ্দেশ্য রেখে আমি আগানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমি সফল হয়েছি। একজন নারী নিজের স্বপ্নের জন্য লড়ছেন, আর সমাজ প্রশ্ন করছে কেন কেন একজন নারী খামার করবে, কেন সে ঘরের বাইরে যাবে, কেন সে উদ্যোক্তা হবে। শিক্ষাটা কি এখানে? যখন আপনি নতুন কিছু করতে চান, সমাজ প্রথমে প্রশ্ন করে, তারপর হাসে, তারপর বাধা দেয়, কিন্তু যে থামে না, সমাজ একদিন তাকেই সালাম দেয়। ফারিয়া থামেননি, ফারিয়া রুখে দাঁড়িয়েছিলেন। প্রবাসী স্বামী বিদেশ থেকে সাপোর্ট দিয়েছিলেন, আর সেটুকু ছিল তার সবচেয়ে বড় শক্তি। শুরু হলো আসল যুদ্ধ। প্রতিদিন গরু গোসল করানো, সকালে তাজা ঘাস, দুপুরে খড়, ভুসি, ভুট্টার দানা, কোনো ক্ষতিকর ওষুধ না, কোনো কৃত্রিম উপায় না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা। একটা গরু হলো, তারপর দুটো থেকে 5টা, 5টা থেকে 20টা, 20টা হলো 60টা। জ্ঞান ছিল না, তাই শিখলেন। অভিজ্ঞতা ছিল না, তাই করলেন। পথ ছিল না, তাই বানালেন। আর যারা হাসছিল, তারা একটু একটু করে চুপ হয়ে গেল। কারণ ফারিয়ার খামারে এখন শাহিয়াল আছে, ফ্রিজিয়ান আছে, জার্সি আছে, দেশি জাত আছে। 1 লাখ থেকে শুরু করে 9 লাখ টাকার গরু আছে। আর আছে একটা বিশেষ গরু, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফারিয়ার খামার একটা গরুর নাম ডোনাল্ড ট্রাম্প। গরুটার ওজন 1000 কেজি, বিশাল আকৃতির, দৃষ্টিনন্দন গঠন। দাম হাঁকা রয়েছে 9 লাখ টাকা। এই গরু দেখতে উৎসুক মানুষের ভিড় লেগে যাচ্ছে। যে মানুষটাকে একদিন সমাজে প্রশ্ন করেছিল এই বংশের মেয়ে হয়ে গরু পালন করলেন কেন, আজ সেই মানুষটার খামারে মানুষ দূর দূরান্ত থেকে আসছে একটা গরু দেখতে। এটাকে বলে চুপ করিয়ে দেওয়া, কথা দিয়ে না, কাজ দিয়ে। কিন্তু ফারিয়ার গল্পটা শুধু তার নিজের সাফল্যের গল্প না। তার খামারে এখন 3 জন মানুষ সারা বছর কাজ করে, আরও অনেকজন খণ্ডকালীন কাজ করেন। তাদের একজন কি বলেছেন আপনারা নিজেই শুনুন। ফার্মে আমি কাজ করি 3 বছর তোমার, আমার মালিক ভালো আছে, আমার ফ্যামিলির সংসার এদিকেই চলে। আমি 3 বছর তোমার এই ফার্মে কাজ করি, আমার যে বেতন দেয় বেতন দিয়ে আমার সংসার চলে। আমার ফ্যামিলিতে 7 জন খাওয়াইয়া আমি একলা কাজ করি এই জায়গা। আমার যে বেতন দেয় সেই বেতন দিয়ে আমার ফ্যামিলি চলে। একজন নারী নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে আরেকটা পরিবারের মুখে ভাত তুলে দিচ্ছেন। এটাকে বলে শুধু সফলতা না, এটাকে বলে মানবতা। 3টে কথা, এই 3টে কথার মধ্যে পুরো একটা জীবনের দর্শন আছে। আসছে ঈদুল আজহা, ত্যাগের দিন, কুরবানির দিন, ইব্রাহিম আলাইসাল্লামের স্মরণের দিন। কিন্তু আজকে একটু অন্যভাবে চিন্তা করুন। ফারিয়াও ত্যাগ করেছিলেন, আরামের জীবন ত্যাগ করেছিলেন, লোকে কি বলবে এই ভয় ত্যাগ করেছিলেন, নিজের সংকোচ ত্যাগ করেছিলেন। যে ভয়কে ত্যাগ করে সে সাহসী হয়, যে আরামকে ত্যাগ করে সে সফল হয়, যে সংকোচকে ত্যাগ করে সে এগিয়ে যায়। আপনার জীবনে হয়তো এমন কিছু একটা আছে যেটা আপনি করতে চান, কিন্তু মানুষের কথা ভেবে
আপনি থেমে যান। এক্সকিউজ দেওয়া মানুষ এক্সাম্পল হয় না, এক্সাম্পল হয় সেই মানুষ যে এক্সকিউজ ছেড়ে এগিয়ে যায়। ফারিয়া এক্সকিউজ দেয়নি, ফারিয়া এক্সাম্পল তৈরি করেছে। কমেন্ট করুন আপনার জীবনে এমন একটা স্বপ্ন আছে যেটা দিয়ে কেউ আপনাকে নিরুৎসাহিত করছে। লিখুন, শুধু একটা লাইন হলেও চলবে, আপনার গল্প অন্যকে সাহস দেবে। যে শেয়ার করে সে কেয়ার করে, যে কেয়ার করে সে এগিয়ে যায়। এই ঈদে সবাইকে জানাই ঈদ মোবারক। ইসরাফিল আকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে সত্যিকারের মানুষের গল্প নিয়ে আমি কথা বলি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।